শোনো সুলতান, আমি দুধ মুখে জানতে পেরেছি তুমি নাকি আমার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করেছো, প্রজাদেরকে আমার বিরুদ্ধে খাজনা দেওয়ার জন্য নিষেধ করেছো। এর কারণ কি আমি জানতে চাই। তাই তো সেনাপতিকে পাঠিয়ে এই মুহূর্তে তোমাকে গ্রেফতার করিয়ে আমি আমার রাজপ্রাসাদে নিয়ে এসেছি। এখন তো কেউ হলো না তোমাকে রক্ষা করতে। কোথায় কোথায় তোমার সৈন্য সামন্ত? কেউ তো এলো না তোমাকে রক্ষা করতে। এখনো সময় আছে, ভেবে দেখো, তুমি কি আমাকে রাজকোট দেবে না সিংহাসন হারাবে? আমি কেমন করে রাজকোট দেব মহারাজ? প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রজারা ফসল ঘরে তুলতে পারছে না, তাই আমরা রাজকোট দিতে ব্যর্থ হয়েছি মহারাজ। এই বৎসর প্রজারা বলছে রাজকোট দিতে পারবে না মহারাজ। না না না, আমি এসব কিছুই শুনতে চাই না। রাজকোট আমাকে দিতেই হবে। তুমি কেমন করে রাজকোট দেবে সেটা আমার জানার ব্যাপার নয়। এ হচ্ছে আমার আদেশ। শুনলেন মহারাজ, আপনার মতো জুলুমকারী রাজা এই পৃথিবীতে আর কোথাও নেই। কারণ বারবার বন্যার ফলে প্রজারা এক মুঠো ফসল ফলাতে পারছে না, অতি কষ্টে তারা দিন যাপন করছে। তাদের কারো পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, তারা উঠছে এক মুঠো সহ্য লোকের জন্য পূর্বাকাশের দিকে চেয়ে তারা থরথর করে কাঁপে। সুলতান, আপনি কি মানুষ? দৌলতের নেই কোনো অভাব। আমি আমার জীবনটাকে আরাম-আয়েশের ভোগ-বিলাসের মাঝে কাটিয়ে যেতে চাই। আমার হুকুম কেউ অমান্য করলে আমি তাকে কখনো ক্ষমা করব না। বলো, তুমি সচ্চাই আমাকে রাজকোট দেবে কিনা? নইলে আমি তোমাকে বন্দী করতে বাধ্য হব। আপনি যা ইচ্ছে তাই করতে পারেন না, কারণ আমি তো আপনার হাতে বন্দী। কিন্তু মহারাজের কাছে আমার অনুরোধ। বেশ, বলো কি বলতে চাও তুমি? আমাকে ছেড়ে দিন মহারাজ। কিন্তু আমার আদেশ তোমাকে সার্বক্ষণিক ভাবে পালন করতে হবে এবং রাজকোট আমাকে সঠিকভাবে আদায় করে দিতে হবে। তাই করব মহারাজ। চিরদিন আমি আপনার আদেশ পালন করতে অক্ষরে অক্ষরে পালন করে যাব মহারাজ। তাহলে এসো সুলতান, এই মুহূর্তে বন্ধু বলে আলিঙ্গনে করি। আসুন 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 মহারাজ। যাও সুলতান, সুখে বসে রাজকার্য পরিচালনা করো গিয়ে। আর শোনো, আগামীকালই আমি হরিণ শিকারে যাব তোমার এই সন্দীপুর রাজ্যে। সেখানে প্রয়োজনে তোমার সহযোগিতা আমার একান্তই প্রয়োজন, কারণ তুমি আজ থেকে হবে আমার বন্ধু। আমি তাই করব মহারাজ। এবার তাহলে আমি আসি মহারাজ। হ্যাঁ, যাও সুলতান। বিচার করুন মহারাজ। রাজকোট কিছুতেই যাবে না। রাজকোট দেবে না? মিথ্যে কথা মহারাজ। এসব সম্পূর্ণ মিথ্যে কথা মহারাজ। আপনি আমাদের অন্নদাতা প্রভু। আমি কেন আপনার বিরুদ্ধে আচরণ করব মহারাজ? আমরা হলাম গরিব মূর্খ চাষা, অতি কষ্টে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে
কোন রকমে কে না কে স্ত্রী পুত্র নিয়ে বেঁচে আছে, ওর ওই বুদ্ধে কেন আমরা আপনার বিরুদ্ধে আচরণ করবো মহারাজ? তাহলে মন্ত্রী মহাশয় মহারাজ, আপনি আপনি চাবুকে বন্ধ করতে বলুন মহারাজ। বলবো যতদিন পর্যন্ত তোরা সঠিক ভাবে আমাকে রাজকর না দেবে ততদিন পর্যন্ত আমার কর্মচারীরা তোদের পৃষ্ঠে এমনি করে চাবুকের পর আমি 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 আর চাবুকে সইতে পারছি না হইতে পারছিস না। এই তো সবে মাত্র শুরু হয়েছে তোদের অত্যাচার। তোদের অত্যাচার এমন পর্যায়ে গিয়ে দাঁড়াবে যতদিন পর্যন্ত তোরা আমাকে রাজা বলে স্বীকার না করবে, আবার রাজকর না দেবে, ঠিক তেমনি ভাবে ততদিন পর্যন্ত তোদের এমনি ভাবে চাবুক মারে দেবে। না মহারাজ না, শাসন করে গরিবের মুখ বন্ধ করা যায় না। ঠিক আছে দেখি তোদের মুখ আমি বন্ধ করতে পারি কিনা। মন্ত্রী মহাশয় আপনি আমায় বিশ্বাস করুন মহারাজ, আমরা গরিব হতে পারি তবু আপনাদের মতো মৃত্যু ভগবান, তুমি কি দেখতে পাচ্ছ না ভগবান? বিনা অপরাধে ওরা আমাকে চাবুকের পর চাবুকে মারছে। তুমি ওদের বিচার করো ভগবান। আমি তখন অন্যায় করিনি, কেন আমাকে এমন অন্যায় ভাবে চাবুকে মারা হচ্ছে মহারাজ? কেন তোরা আমাকে রাজস্ব দিচ্ছিস না? আপনি আমার মতো আমাকে ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। এবারের মতো আমি তোকে ক্ষমা করে দিলাম। আবার কোনদিন যেন আমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে লিপ্ত না হস, এই কথাটা যেন চিরদিন মনে থাকে। আমি তাহলে কিন্তু তোকে ধরে এনে না মহারাজ না, আপনার দয়ার শ্বাস নেই মহারাজ। আমি আপনার দয়া খুব খুশি হলাম মহারাজ, খুব খুশি হলাম মহারাজ, খুব খুশি হলাম মহারাজ। এই ছোট লোকগুলোকে এভাবে ক্ষমা করে দিলেন, একেবারে যে মাথা উঁচু করে দাঁড়াবেন না। না মন্ত্রী মহাশয়, ও আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবেন, যারা আমাকে রাজকর দিতে অস্বীকার করবেন, তাদেরকে আপনি ধরে এনে চাবুকের পর চাবুক মারবেন। এটাই হলো আমার আদেশ। মহারাজ, আপনার আদেশ আমার শিরোধার্য। কিন্তু মহারাজ বলুন কি বলতে চান মন্ত্রীবর? এই দিনে আপনার একটু আনন্দ উৎসবে করাটা প্রয়োজন ছিল না মহারাজ? হ্যাঁ মন্ত্রীবর, তাহলে ডাকুন বাইজিদেরকে এই মহলে না আছে, বাইজিদেরকে পাঠিয়ে দে। এসো বাইজিরা, নাচো, গাও। তোমারই নাচ এখানে সন্তুষ্ট হয়ে আগামী কাল আমি শান্তিপুরে ঘরে শিকার করতে যাব।
বলুন ওকে উপযুক্ত নাম দিয়ে বিদায় করে দিন। তাই করছি মহারাজ। এই নাও সুন্দরী, এবার তুমি যেতে বেরো। চলুন মহারাজ। হ্যাঁ চলুন মন্ত্রীবর।
এবার আপনার বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ চলো। হে পাকপড়া দিগার, অসুস্থ স্বামীকে নিয়ে আমি কোথায়? সে যে এখনো বাড়িতে ফিরে এলো না। আমি যে আমার জীবনের আমি সমস্ত কিছু দিয়ে আমি তাকে ভালোবাসি। সে যে আমার জীবনের আলো। তুমি তুমি তাকে সুস্থ করো খোদা, তুমি তাকে সুস্থ করো। মমতা, মমতা, কই তুমি মমতা? স্বামী, আপনি এসেছেন? আমি এসেছি মমতা। আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না মমতা। স্বামী, স্বামী, হে কি গাজী আপনার পড়ে যাচ্ছে? স্বামী, আপনি অস্থির হবেন না। স্বামী, বসুন। আমি এখনই ডাক্তারের কাছে যাব। যেমন করে হোক আপনাকে আমি সুস্থ করব। স্বামী, ডাক্তার, ঔষধ কোথায় থেকে আনবে মমতা? তুমি টাকা কোথায় পাবে? কে আমাদেরকে দয়া করে টাকা দেবে মমতা? স্বামী, এক ফোঁটা ঔষধ খাওয়ার জন্য কেউ কেউ একটি টাকা দেবে না মমতা। স্বামী, কারণ টাকা না দিলে ডাক্তার পর্যন্ত আসবে না মমতা। স্বামী, প্রয়োজন হলে আমি আমি মানুষের বাড়িতে কাজ করব, তবু আপনাকে আমি সুস্থ করে তুলবো। মমতা, হে খোদা, অসুস্থ স্বামীর হাত ধরে আমি অভাবের তাড়নায় এক ফোঁটা ঔষধ আমি স্বামীর মুখে দিতে পারিনি। তুমি আমাকে দয়া করো খোদা, তুমি আমাকে দয়া করো। স্বামী, চলুন। তাই চলো মমতা, তাই চলো। হায় খোদা, এই সবই তোমার খেলা। আমি এই জগতের এক অসহায় পিতা হয়েছি বৃদ্ধ। শরীরের গতি ভালো নয়। ডাকছে, ওই ওই আমায় খবর ডাকছে। বড় আশা করে আমার একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছিলাম ওই রতন সদাগরের কাছে। আমার মেয়ে সুখে থাকবে এমন সুখ হয়েছে যে স্বামী হয়তো ভিক্ষা করতে হয়েছে। হাইরে কসাই পিতা, তুমি ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। হে খোদা, আমি কি দেখে যেতে পারবো না এই অভাগিনী মমতার সুখের সংসার? হরে কৃষ্ণ, হরে রাম, হরে কৃষ্ণ। আগে না মশাই, বর্তমানে মমতার কপালে সুখ থাকলে তো, কিন্তু হবে হবে। হরে কৃষ্ণ, হরে রাম, হরে কৃষ্ণ। পণ্ডিত মশাই, দেখুন তো আমার এই অভাগিনী মমতার কপালে কি সুখ আছে। দেখছি মহারাজ,
মহারাজ, দেখছি, আমি গণনা করে দেখছি আপনার মমতার কপালে কি আছে। হরে রাম হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। না মশাই, না, বর্তমানে মমতার কপালে কোনো সুখ নেই। আরো অনেক দিন দুঃখ ভোগ করতে হবে, তারপর ওর পুত্র দেশের বাদশা হবে। এই তো বলে গেলাম, এই তো দেখছি মশাই, বিধির বিধানে তাই লেখা রয়েছে। লেখা মানি না, মানি নাই লেখা। যার কপালে বিক্ষে তার ছেলে হবে বাদশাহ। হবে মশাই, হবে। ভাগ্যের চাকা ঘুরছে কতক্ষণ। আমি সাধু মানুষ, গণনা করে দেখলাম, ভগবানের লীলা খেলা বুঝার শেষ নেই। আরে ও মশাই, আপনার মৃত্যু রেখাটাও কেটে গেছে দেখছি। এই বলে গেলাম, হ্যাঁ, মৃত্যু কবরে যাবার জন্য আমি এক পায়ে দাঁড়িয়ে আছি। হে খোদা, তুমি আমাকে নিয়ে যাও, তুমি আমাকে নিয়ে যাও। একই পণ্ডিত মশাই যেন কি বলে গেল, মমতার সন্তান হবে বাদশা। স্বপ্ন কোনদিন সত্য হয় না। সবই ভুল, সবই ভুল, সবই ভুল, সবই ভুল। বাবা, তুমি কোথায় যাচ্ছ? সবই ভুল মা, সবই ভুল। বাবা, এই অসুস্থ শরীর নিয়ে তুমি কেন উঠে এলে? যাও, তুমি ঘরে যাও। তাই যাচ্ছি রে মা। কবে তোর কপালে সুখ হবে রে মা? কবে তোর কপালে সুখ হবে? বাবা, তুমি কেঁদো না। আমি কি দেখে যেতে পারবো না? পারবে তোর বাবা। কপালের সুখ আমি দেখে যেতে পারবো না, আমি দেখে যেতে পারবো না, আমি দেখে যেতে পারবো না। হে খোদা, আমি এখন কি করব? একদিকে বাবা অসুস্থ, আর অন্যদিকে ঘরে যে খাবার নেই। আজ আমরা পথের ভিখারি, আমরা এখন কি করব? মমতা, মমতা, স্বামী, তুমি আমার জন্য আর কত কষ্ট করবে মমতা? কেন কেন স্বামী, কেন? স্ত্রীর কর্তব্য যে স্বামীর সেবা করা, এবং স্বামীর পায়ের নিচে হচ্ছে স্ত্রীর বেহেশত। আর কত কর্তব্য তুমি পালন করবে মমতা? তোমার প্রতি আমার যে কর্তব্য ছিল তা তো আমি পালন করতে পেরেছি। স্বামী, তোমার করবি যে আমার সন্তান, ওরও তো একটা কর্তব্য ছিল, তাও কি আমি সঠিকভাবে পালন করতে পেরেছি মমতা? স্বামী, যথেষ্ট করেছেন আপনি, এতেই যে আমি খুশি। মমতা, হ্যাঁ স্বামী, তোমার দুঃখ যে আমি আর সইতে পারছি না প্রিয়, আমি যে আর সইতে পারছি না প্রিয়। ও স্বামী গো, ও মমতা,
আপনি স্বামী বেঁচে থাকলে গো ও স্বামী আমি হব সুখী গো আমার স্বামী স্বামী গো স্বামী চরণ সেবা করে আমি গো ও স্বামী হয়েছি যে সুখী গো আমার স্বামী স্বামী গো স্বামী আমি যে চির সুখী আর সুখ আমার প্রয়োজন নেই চরণ সেবা করে আমি গো ও স্বামী হয়েছি যে সুখী গো আমার স্বামী স্বামী গো স্বামী স্বামী এই আশীর্বাদ করবে স্বামী গো ও স্বামী থাকি যেন সুখে গো আমার স্বামী এই আশীর্বাদ করবে স্বামী গো ও স্বামী থাকি যেন সুখে গো আমার স্বামী 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 মমতা বলুন স্বামী সন্ধ্যা যে প্রায় কোণে এলো, তুমি এখনো মুখে কিছু দেওনি মমতা। যাও প্লিজ, এক মুঠো খাবার খেয়ে নাও। তুমি না খেলে যে আমার সন্তানের যে বড় কষ্ট হবে। স্বামী, আপনি এখানে বসুন, আমি আমি আপনার খাবার নিয়ে আসছি, আপনি বসুন। না মমতা না, আমার এখন খিদে নেই, তুমি না হয় পরে খেয়ে নিও। এই নাও মমতা, একখানা তাবিজ পাগল বাবা দিয়েছে, আমি তোমার হাতে দিলাম। যদি আমাদের পুত্র সন্তান হয় তাহলে তুমি তার গলায় পরিয়ে দিও। হে খোদা, তুমি আমার স্বামীর মনোবাসনা তুমি পূর্ণ করো খোদা, তুমি পূর্ণ করো। মমতা, তুমি গড়ে যাও, আমি একটু শহর থেকে আসছি, বিদেশ থেকে মালের জাহাজ এসেছে, আমাকে যে এখনই যেতে হবে। মমতা, তুমি কোনো চিন্তা করো না প্রিয়ে, আমি যাব আর আসবো। ঠিক আছে, তাই চলো স্বামী। সুপ্রিয় নাট্যমোদী দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, অদ্য রজনীতে উপভোগ করতে যাচ্ছেন অত্র বরহতি ইউনিয়নের কৃতি সন্তান যারা
হে খোদা, তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও খোদা। স্বামীর সুখই হচ্ছে আমার সুখ। তুমি আমার স্বামীকে সুস্থ রাখো খোদা, তুমি সুস্থ রাখো। আয়, কে আছিস বাড়িতে? আয়, কে আছিস বাড়িতে? আয়, কথা বলছিস না কেন? কি আপনারা এই সন্ধ্যাবেলায় আপনারা কি চান? আরে নারে, চিনতে পারছিস না? উনি হলেন দনপুরের দনপতি রাজা, যার নামে শুনলে মানুষ আতঙ্কে শিউরে ওঠে। আমার অপরাধ ক্ষমা করুন মহারাজ। আপনি বলুন, কেন এই আগমন এই গরিবালয়? শোনো নারী, আমি গিয়েছিলাম শান্তিপুরে হরিণ শিকার করতে। সেখানে গিয়ে আমার ভীষণ জল পিপাসা হলো, তাই এলাম তোমার বাড়িতে জল পিপাসা নিবারণ করার জন্য। তুমি কি আমাকে একটু জল খাওয়াতে পারো? ঠিক আছে মহারাজ, আমি এখনই আপনাকে জল দিচ্ছি। যাও নারী, জলদি নিয়ে এসো। অপূর্ব অপূর্ব সেই নারীর রূপ। তাই তো মনে হয় মহারাজ, অনেকই সুন্দর। যেন একেবারে এক জল করে। মহারাজ, এই নিন। নাম তোমার? আমার নাম হচ্ছে মমতা। মমতা? এমন সুন্দরী নারী এই পণ্য কি ভাবছেন মহারাজ? ভাবছি বাড়িতে জল পান করা যাবে না। তার চেয়ে বরং চলো আমরা এখান থেকে সরে যাই। তবে তাই চলুন মহারাজ। শোনেন শোনেন ও হে রাজনী গো, বলি যে নারে গো শুনে রাজন গোয়া। মহারাজ, আপনি বলুন আমি কি করেছি? না না না, তুমি কোনো কিছু করোনি। তোমার কোনো অপরাধ নেই, সব অপরাধ হয়েছে তোমার এই রূপে। শোনে শোনে ও হে রাজন গো, বলি যে নারে গো শুনে রাজন গোয়া। মহারাজ, আমি আপনার পায়ে ধরে বলছি, আপনি বলুন।
করছে মহারাজ? চলো নারী, না তুমি যাবে আমার মহারাজের প্রমোদ না। কক্ষে। মন্ত্রী মহাশয়, আমার কি জীবনে কোনো রাজ গো বিনা দোষে রাজ বন্দি করিলে। রাজন, আমাকে ছেড়ে দিন স্বামী। বিনা দোষে দোষী করে বন্দি যেন করিলে মোরে, ও কি রাজ গো। বিনা দোষে রাজন বন্দি করিলে। আমি হেলাম কবর লাজে, ক্ষমা করুন আপনি আমায়, ও কি রাজ গো। বিনা দোষে বন্দি করিলে। স্বামী, হাতে ধরি পায়ে পড়ি, রাজ বিনা দোষে রাজ বন্দি করিলে। কোথায় রইলা প্রাণের স্বামী, একবার এসে দেখো তুমি, ও কি স্বামী গো। বিনা দোষে স্বামী